দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় মানবিকতার এক নজির। সুন্দরবনের দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে সামাজিক উদ্যোগ আপনজন। মাত্র কয়েক সপ্তাহ আগে যাত্রা শুরু করলেও মানুষের বিপদে আপদে দ্রুত সাড়া দিয়ে ইতিমধ্যে আস্থা অর্জন করেছে এই সংগঠন। সম্প্রতি অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুরের বাসিন্দা বৃন্দাবন প্রধান নারকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় অসহায় অবস্থায় পড়েন তার স্ত্রী ও সন্তানেরা। ঘটনাটি জানার পরেই আপনজনের প্রতিষ্ঠাতা সুশান্ত মিস্ত্রি, প্রণতি দাস, মানসী বেরা ও জেলা কোঅর্ডিনেটর সুশান্ত দাস পৌঁছে যান পরিবারের পাশে। দেওয়া হয় আর্থিক সহায়তা, এমনকি 3 মাসের মধ্যে আহত ব্যক্তি সুস্থ না হলে আজীবন মাসিক 1000 টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছেন সংগঠনটি। এলাকাবাসীর মতে সুন্দরবনের মানুষের ভরসার নাম হয়ে উঠেছে আপনজন। একেবারে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল সিং। বিস্তারিত জেনে নেব তার থেকে। গোপাল, মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের লক্ষ্মীপুর এলাকায় এখানে আসার একটাই কারণ, এখানে এসেছে আপনজন। আপনজন কে, আপনজন কাদের আপনজন, সে বিষয়ে আপনারা জানবো। সবথেকে আশ্চর্যের বিষয় যেখানে রয়েছে আপনজন 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 নামে বিভিন্ন এলাকায় নামটা ছড়িয়ে পড়েছে। কুলথুরি থেকে আরম্ভ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ বিভিন্ন প্রান্তে কিন্তু যাচ্ছে আপনজন। আর আপনজন মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই আপনজন নামক সংস্থা আজও এলেন এই বাড়িতে আসার একটা কারণ, দুস্থ দরিদ্র অসহায় মানুষ যার উপরে একমাত্র সংসার চালানোর ক্ষমতা ছিল, সে কিন্তু নিজের গাছে ডাব পাড়তে গিয়ে পড়ে গিয়ে কোমর পা ভেঙে আজ বিছনা সজ্জায় পড়েছে। আর তার একমাত্র স্ত্রী, 2টো সন্তান, তাদের নিয়ে সংসার চালাতে হিমশিম। আর সংসার চালাবে কি করে, যেখানে হাজার হাজার টাকা ওষুধ দিতে হচ্ছে। না পেরে কিন্তু আপনজনের শরণাপন্ন হন। আর সেই আপনজনের বিভিন্ন মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছেন এবং এদের কাছে অঙ্গীকার করে আজকের একটা তারা অর্থ সাহায্য করলেন। এককালীন ডাক্তার কথা দিয়েছে 3 মাস পরে সুস্থ হবে। সুস্থ কি হবে? যদি সুস্থ হয় তাহলে এই যে আপনজন, তারা কিছু না হলেও মাঝে মাঝে সে খোঁজ নেবেন। আর যদি সুস্থ না হয়, কর্মক্ষমতা হারায়, আপনজন আজীবন তার পাশে থাকবে। এই অঙ্গীকার আপনজনের। পরিবারে কাজ করি, সংস্থার মধ্যে কাজ করি আমরা। এই পরিবার কি করে? পরিবার দুস্থ পরিবারের পাশে দাঁড়ায়। কোনো দুস্থ পরিবারের যদি মেয়ে থাকে, যদি বিবাহযোগ্য থাকে, যদি বাবা না দিতে পারে, স্যারেরা সেখানে কিছু সাহায্য করে। আর ধরো বয়স্ক 70 বছরের ঊর্ধ্বে যারা। কেন এলেন? আমার স্বামী গাছ থেকে পড়ে হাড় কোমর ভেঙে গেছে, আপনজনের জন্য এখানে এসেছি। কি করে সংসার চলছে আপনাদের? আমাদের সংসার আমার স্বামী সংসার চালাতো, পড়ে গেছে। আমাদের এখন কেউ সংসার চালানোর মতো কোনো ইয়ে নেই। এই মুহূর্তে আপনি কিভাবে কোনো সাহায্য কোথা থেকে পেয়েছেন? না, আপনজন আমার প্রণতি বাগ, প্রণতি দাস, উনি এখন আপনজন সংস্থায় কাজ করছে। ওনাকে বলে আমার এখানে নিয়ে এসেছে। আপনজনদের সংস্থার লোকজন, তারা কিছু সাহায্য। এই সাহায্যে সংসার চলবে না, এই সাহায্যে সংসার চলবে না। আমার ছোট ছোট 2টো বাচ্চা আছে। আপনজনকে কোনো কথা দিল? কি বলল? আপনজন বলছে যে এখন রুগী দেখে আমার 3 মাস চিকিৎসা করবে, ডাক্তার কথা দিয়েছে, তারপরে ওনারা দেখবে। এখন খরচা দিয়ে গেলেন? এখন খরচা দিয়ে গেলে। সরকার থেকে ভাতা পাচ্ছে না, স্যারেরা 1000 টাকা করে ওদের ভাতা দেওয়ার আমৃত্যু কাজ করছে। এতে কি সুবিধা হচ্ছে আপনাদের? সুবিধা হচ্ছে, আমরা চাই যে গরিবের পাশে দাঁড়াক স্যারেরা। আমরা এটাই সুযোগ পাচ্ছি, গরিবদের পাশে দাঁড়াতে আমরাও পাচ্ছি। আমাদের তো কোনো সামর্থ্য নেই, স্যারেদের হাত ধরে আমরাও মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। আমরা আপনজন সংস্থার কাজ করি। এবারে উনি যে গাছ থেকে পড়ে দুর্ঘটনায় ঘটেছিল, আমরা খবর পেয়ে এখানে এসেছি। আমার সংস্থা বলেছি যে স্যারেদেরকে বলেছি যে আমাদের ওখানে একজন অসুস্থ আছে, ওনাকে দেখতে যেতে হবে, বা আমরা কিভাবে সাহায্য করি দুস্থ ব্যক্তিদের সামনে, সেইভাবে এলেন। সেইভাবে। আপনজন কি করে? আপনজন দুস্থ ব্যক্তিদের সামনে দাঁড়ায়, বা বিবাহযোগ্য কন্যা থাকলে তাদেরকেও সাহায্য দেন আপনজন।